মুহূর্তে বীরভূম হয়ে উঠেছে রাজনীতির জায়গা গরম। একদিকে সিপিএম, বিজেপি, তৃণমূল পথে নেমেছে প্রচারে। যেমন কেউ রেলকে ব্যবহার করে প্রচার, কেউ আবার পথকে ব্যবহার করে প্রচার। বিভিন্ন গ্রামের পথের অলিগলিতে প্রচার সারছে যেমন তৃণমূল, অপরদিকে জগন্নাথ চট্টোপাধ্যায় ইতিমধ্যে মেমু ট্রেনকে ব্যবহার করে তারা কিন্তু সকাল থেকে কিন্তু প্রচার চালিয়েছে। প্রচারের না, আমি কোনো ব্যবহার করিনি। রেলপথটা তো যে মিথ্যা প্রচার করেছে সেটা তো মানুষ জানতে পারছে আস্তে আস্তে। কেন রেল লাইন রাজনগরে এরকম ভাবে পাতা যায় না, বা বাজেটেও এর নাই। আমি মিথ্যা প্রতিশ্রুতি দিই না, যেটা বিজেপি প্রার্থী বা মোদী সরকার যেটা দেয়। আমি দিদির প্রার্থী, মানে এখানে দিদি প্রার্থী আমাদের। তো দিদি যেটা বলে সেটা করে। আগামী দিন দেখেছেন সব ব্যাপারে যে বঞ্চিত যেগুলো, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট যেগুলো অ্যাকশনের কাজ, আবাসের কাছে, এইসব মানুষ আমাদেরকে অভিযোগ করছে। এরা তো জানে না, অনেকজন পড়াশোনা হতে জানে না, তারা জানে না অ্যাকশনের টাকা কেন বন্ধ, এসব প্রশ্ন করছে আর উত্তর দিচ্ছি। আমি একটা কথা বলি, আমার যদি সুযোগ দেয় আগামী দিন তার ব্যবস্থা করবো। এই মুহূর্তে তৃণমূলের যিনি প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় সকাল থেকে কিন্তু এই বক্রেশ্বর এলাকায় এসে বাবা বক্রনাথের মাথায় জল ঢেলে পুজো দিয়ে এবং তারপরে গোয়ালিয়ারে যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত এরিয়ায় যতগুলি গ্রামে আছে বাড়িতে বাড়িতে মানুষের কাছে ভোট ভিক্ষা এবং আরেকবার সুযোগের আবেদন জানিয়ে এবং তৃণমূলের যে প্রচার সেই প্রচার কর্মসূচি শুরু করেছে। বীরভূমের সিউড়ি থেকে পার্থ দাস, বাংলা জাগর।